নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে কিন্তু আরেকটি নতুন রিক্রুটমেন্ট নিয়ে এসেছে, যেটি কিন্তু এসেছে ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে। যেখানে কিন্তু তোমাদের কিন্তু শুধুমাত্র 8 পাস এবং তোমাদের যারা যারা 10 পাস করা হয়েছে, তো তোমরা কিন্তু খুবই সুন্দরভাবে আবেদন করতে পারছো। তাছাড়া তোমরা এক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবে এবং কীভাবে আবেদন করবে এবং তোমাদের এই ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রাখা আছে, সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে বিস্তারিত বলবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা যারা যারা চ্যানেলের মাধ্যমে নতুন এসছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে এবং তোমাদের মধ্যে বন্ধুবান্ধব যারাই রয়েছে তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুবান্ধবগুলো এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে খুবই সুন্দরভাবে আবেদন করতে পারে। এবং তোমাদের মধ্যে যারা যারা এখন অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, ঠিক আছে বন্ধুরা। এখানে কিন্তু তোমাদের যে ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে যে নোটিফিকেশনটি এসেছিল, সেখানে কিন্তু তোমাদের অবশ্যই এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু কম্পিউটার বেসিক একটা এক্সাম নেওয়া হবে। এরপর কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু রিক্রুটমেন্ট রেলির মাধ্যমে তোমাদের ক্ষেত্রে কিন্তু সিলেকশন করা হবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের এক্ষেত্রে রাখা হয়েছে প্রথমত আবেদন করার যে ডেটটি, সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু 13 তারিখ থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেটে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 22শে মার্চ কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে 2024। এক্ষেত্রে তোমাদের যে এক্সাম ফি, সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 250 টাকা রাখা হয়েছে। কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু এখানে এসটি, এসসি বা আদার কোনো রকম ক্যাটাগরি কিন্তু এখানে কিন্তু মেনশন করে না। অথচ তোমাদের কিন্তু সকল ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু এখানে কিন্তু অনলাইনে এক্সাম ফি দিতে হবে, যেটি কিন্তু 250 টাকা, ঠিক আছে। তো তোমাদের মধ্যে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করবে, তো তোমাদের মধ্যে এক্সাম ফি কেউ দেবে, তোমরা অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে দিতে হবে, যেমন কি ডেবিট কার্ড বা তোমাদের অবশ্যই কিন্তু নেট ব্যাঙ্কিং, এসবিআই বা ইউপিআইয়ের মাধ্যমে তোমরা এক্ষেত্রে কিন্তু যে পেমেন্ট, সেটি কিন্তু অবশ্যই কিন্তু করতে পারছো। তাছাড়া তোমাদের এক্ষেত্রে অনলাইনে আবেদন করবে কোনো ওয়েবসাইটের মাধ্যমে, এখানে কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি www.joinindianarmy.ins.in এর মাধ্যমে অবশ্যই কিন্তু তোমরা এক্ষেত্রে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারো। অ্যাপ্লিকেশন করার পর তোমরা এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটি কিন্তু অবশ্যই দিতে পারো, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু মেডিকেল টেস্ট এবং আদার কিন্তু বিভিন্ন কিন্তু ক্যাটেগরি রয়েছে। কিন্তু টোটাল কিন্তু পোস্ট কিন্তু রাখা হয়েছে কিন্তু তোমাদের 5টি, ঠিক আছে। প্রথম যে পোস্টটি, সেটি কিন্তু অবশ্যই কিন্তু অগ্নিবীর জেনারেল ডিউটি, যেখানে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু তোমরা যারা যারা 10 পাস করে রেখেছো এবং 45% মার্ক নিয়ে কিন্তু পাস করেছো, তোমরা এক্ষেত্রে কিন্তু খুবই সুন্দরভাবে আবেদন করতে পারছো। এবং তোমাদের এক্ষেত্রে কী রাখা হয়েছে, এজের ক্ষেত্রে রাখা হচ্ছে কিন্তু তোমাদের কিন্তু 17 বছর 6 মাস থেকে কিন্তু শুরু করে কিন্তু তোমরা যারা যারা 21 বছরের মধ্যে রয়েছে, তো তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। দ্বিতীয় নম্বর যে পোস্টটি, সেটি কিন্তু রাখা হচ্ছে অগ্নিবীর টেকনিক্যাল, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 12 পাস বা 10 পাস যারা করে রেখেছো, প্লাস কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আইটিআই করে রেখেছো এবং ডিপ্লোমা করে রেখেছো তোমরা যারা যারা। তোমাদের এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি আইটিআই যে ট্যাগগুলি রয়েছে, সেগুলো কিন্তু এক্ষেত্রে কিন্তু মেনশন করা রয়েছে। তো তোমাদের এক্ষেত্রে কিন্তু যারা যারা আইটিআই করে রেখেছো প্লাস কিন্তু তোমরা 10 পাস করে রেখেছো, তো তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবো। তাছাড়া এই ক্ষেত্রে কিন্তু এজের ক্ষেত্রে কিন্তু সেম 17 বছর 6 মাস থেকে শুরু করে কিন্তু তোমাদের অবশ্যই 21 বছর পর্যন্ত কিন্তু এক্ষেত্রে কিন্তু এসটি রাখা হয়েছে। তৃতীয় নম্বর যে পোস্টটি, সেটি কিন্তু তোমাদের কিন্তু অগ্নিবীর, তোমাদের এক্ষেত্রে অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু এবং স্টোর কিপারের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে, তাও কিন্তু টেকনিক্যাল। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু 12 পাস রাখা হয়েছে। তবে কিন্তু তোমার অবশ্যই কিন্তু সায়েন্স বা আর্টস কিন্তু প্রত্যেকটি যে কোনো সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাদের অবশ্যই 60% মার্ক নিয়ে কিন্তু তোমরা অবশ্যই পাস করতে হবে, ঠিক আছে। মিনিমাম কিন্তু তোমাদের কিন্তু 50% কিন্তু যদি মার্ক থাকে, তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারো। এজ কিন্তু সেম রাখা হয়েছে। এবং তোমাদের যে 4 নম্বর যে পোস্টটি, সেটি কিন্তু তোমাদের অবশ্যই অগ্নিবীর ট্যাক্সম্যান, যেখানে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু রাখা হয়েছে 10 পাস। এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু যে এসটি, সেটি কিন্তু তোমাদের কিন্তু সেম রাখা হয়েছে। এবং তোমাদের 5 নম্বর যে পোস্টটি, সেটি কিন্তু তোমাদের কিন্তু যা রাখা হয়েছে, সেটি কিন্তু তোমাদের অবশ্যই অগ্নিবীর ট্যান্সম্যান 8 পাস, ঠিক আছে। যেখানে তোমরা যারা যারা শুধুমাত্র 8 পাস করেছো, তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু আদার কিন্তু কোয়ালিফিকেশন কিন্তু এক্ষেত্রে কিন্তু মেনশন করা হয়নি। এজের ক্ষেত্রে কিন্তু কী রাখা হয়েছে, তোমাদের 17 বছর 6 মাস থেকে শুরু করে কিন্তু তোমাদের 21 বছরের মধ্যে যারা যারা রয়েছে, তো তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। ডেট অফ বার্থের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমরা যারা যারা 1 অক্টোবর 2003 থেকে শুরু করে 1 এপ্রিল 2007 পর্যন্ত কিন্তু তোমরা যারা যারা রয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের এই ক্ষেত্রে ফিজিক্যাল টেস্টিং নেওয়া হবে, সেটি ক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে হাইজ এবং চেস্ট, তাছাড়া ওয়েট কত রাখা হয়েছে, সম্পূর্ণ কিছু কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু মেনশন করা রয়েছে। এবং যারা যারাই তোমরা এক্ষেত্রে আবেদন করো, তোমরা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো তোমাদের হাইট এবং ওয়েট কতটুকু রাখা হয়েছে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে যে তোমরা যারা যারা এক্ষেত্রে সিলেকশন হবে, তোমাদের কিন্তু একটা কিন্তু ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংয়ের পর কিন্তু তোমাদের কিন্তু জবটি কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে যে স্যালারিটি, সেটি কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে তোমাদের অবশ্যই কিন্তু 30,000 টাকা কিন্তু ফার্স্ট ইয়ারে, 33,000 টাকা কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে কিন্তু তোমাদের কিন্তু 36,000 টাকা, ফোর্থ ইয়ারে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই 40,000 টাকা, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু কত পার্সেন্ট কাট অফ করা হবে এবং কত পার্সেন্ট তোমাদের হাতে দেওয়া হবে এবং তোমাদের কত পার্সেন্ট রাখা হবে, সমস্ত কিছু কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু মেনশন করা হয়েছে। তো তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক, অবশ্যই কিন্তু সেই স্যালারিটি কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু যে
রিক্রুটমেন্ট প্রসেস সেটি কিন্তু তোমাদের কী রাখা হয়েছে প্রেস 1 এবং প্রেস 2 মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। প্রথম প্রেসে কী রাখা হয়েছে কম্পিউটার বেস এক্সাম, দ্বিতীয় প্রেসে কিন্তু তোমাদের কিন্তু রেলি নেওয়া হবে, ঠিক আছে। এছাড়া কিন্তু তোমাদের রয়েছে যে তোমরা যে এক্সামটি দেবে কম্পিউটার বেসে সেটি কিন্তু তোমার অবশ্যই এমসিকিউ টাইপের হবে, তবে এক্সামটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 2 ঘন্টার হবে, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু তোমরা যারা কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করবে, তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের অবশ্যই কিন্তু যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটি কিন্তু অবশ্যই কিন্তু ভালো পেপারে হতে হবে, অর্থাংশ পেপারটি যাতে খুবই ভালো হয়, এবং ওই পেপারটি কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো, দেখার পরে তোমরা অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের আবেদন করার জন্য অবশ্যই কিন্তু ফটোগ্রাফি এবং সিগনেচার এক্সেট্রা কিন্তু তোমাদের ক্ষেত্রে প্রয়োজন হবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে এডুকেশনাল সার্টিফিকেট কী রাখা হয়েছে সমস্ত কিছু কিন্তু কিছুক্ষণ আগেই বলেছিলাম, তো তোমরাও যারা ঠিকমতো দেখোনি তোমরা অবশ্যই কিন্তু কিছুক্ষণ আগে যতটুকু বলেছিলাম সেগুলো অবশ্যই দেখতে পারো পুনরায়। এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু মাস্ট কিন্তু তোমাদের অবশ্যই প্যান কার্ড এবং আধার কার্ড কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয়েছে। তোমাদের এক্ষেত্রে যে রিক্রুটমেন্ট রিলেটি সেটি ক্ষেত্রে তোমাদের কিন্তু ফিজিক্যাল যে ফিটনেসটি রাখা হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু মেনশন করা হয়েছে। তোমাদের গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে কী কী রাখা হয়েছে সমস্ত কিছু, এবং পুশ আপ তোমাদের মার্ক কত রাখা হয়েছে সমস্ত কিছু এক্ষেত্রে কিন্তু মেনশন করা হয়েছে, এবং মেডিকেল এক্সাম নেওয়া হবে কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট করার সময়, ঠিক আছে। তো আশা করি ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে যে নতুন নোটিফিকেশনটি এসেছিলো সেটি আশা করি তোমরা সকলে সমস্ত কিছু বুঝতে পেরেছো, এবং সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে, এবং যারা চ্যানেলের মাধ্যমে নতুন আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্লেস করা যাবে, যাতে নিত্য নতুন যে সমস্ত আপকামিং নোটিফিকেশনগুলি আসছে সেগুলো তোমাদের কাছে সবার প্রথম যেতে পারে, এবং তোমাদের এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে খুব সুন্দরভাবে আবেদন করতে হবে, ঠিক আছে। সকলকে ধন্যবাদ, সকল সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি নিয়ে আসছি সেটির মাধ্যমে।